আপনি জানেন কি মহাবিশ্বে বড় একটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? বিজ্ঞানের সিমুলেশন থিওরি দিয়ে এটা প্রমাণিত। কিয়ামতের দিনে আমাদের জবাবদিহিতা না থাকলে অনেক আগেই এই পৃথিবী আমরা ধ্বংস করে ফেলতাম। নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধ ও সচেতনতা এগুলো আসে ধর্ম থেকে। পৃথিবীর সকলেই ন্যায় বিচার চায়, যেটা কিয়ামতে আল্লাহ তাআলা ন্যায় বিচার করে আমাদের সন্তুষ্ট করবেন। আমরা যে কাজই করছি না কেন, সকল কাজের তথ্য আমাদের শরীরের ডিএনএর সাথে অ্যাডজাস্ট করা আছে, যেটা আমরা মারা গেলেও থেকে যায়। কিয়ামতের দিনে এই ডিএনএ সমেত আমাদের উঠানো হবে, আমাদের ফিঙ্গার সহ। পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই একই কথা বলা হয়েছে, কিন্তু ধর্মগুরুরা এটা ভিন্ন আকারে আমাদের সামনে প্রকাশ করে। তবে আল কোরআন হলো একমাত্র জীবন ব্যবস্থা যেখানে সম্পূর্ণ জীবন ব্যবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। অন্যান্য ধর্মেও জীবন ব্যবস্থার বর্ণনা দেওয়া হয়েছে, তবে আংশিক এবং ওই জাতির জন্য এবং তৎকালীন সময়ের জন্য। মানুষ সত্যকে অস্বীকার করে নিজের স্বার্থের জন্য। আমাদের পৃথিবীর সকল ধর্মের ধর্মগুরুরা সত্যকে অস্বীকার করে তাদের নিজের স্বার্থের জন্য, ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য। বিজ্ঞানের ভাষায় এটাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। মহান আল্লাহ তাআলা সূরা ইমরানের 23 নম্বর আয়াতে পৃথিবীর সকল ধর্মগ্রন্থের স্বীকৃতি দিয়েছেন। সূরা বাকারার 4 নম্বর আয়াতে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এবং ধর্মগ্রন্থের মহামনীষীদের স্বীকৃতি দিয়েছেন, যেটা আমাদের হুজুররা আমাদের সামনে গোপন রাখে। এরূপ অনেক তথ্য পেতে আমাদের সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আজকে সূরা ইমরানের 21 থেকে 25 নম্বর আয়াতের তাফসির করব। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অহেতুক নবীদেরকে হত্যা করে আর যারা সত্যের পথে দাওয়াত দেয় তাদেরকে হত্যা করে, তাদের পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। এখানে 4টি টপিকের কথা বলা হয়েছে: আল্লাহর আয়াত অস্বীকার, মহামনীষীদের অন্যায়ভাবে হত্যা, যারা ভালো আদেশ দেয় তাদেরকে হত্যা এবং পীড়াদায়ক শাস্তি। এটা মূলত বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নিন্দাসূচক বাক্য বলেছেন এবং অন্য ধর্ম ও ব্রাহ্মিক ধর্মের লোকদের এ দ্বারা শিক্ষা দিয়েছেন। যেমন বর্তমানে মায়ানমারে মুসলিম নির্যাতন এবং নিধন করা হচ্ছে, ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, পাকিস্তান বাংলাদেশে হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হয়েছে। এগুলো মানবতার চরম লঙ্ঘন। এগুলো আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান এই পৃথিবীতে শান্তি স্থাপিত হোক। পৃথিবী নামক পরীক্ষাগারে আমরা আছি, এজন্য পরীক্ষার হলের মধ্যে কোনো শাস্তির বিধান নাই বিধায় আমরা শাস্তি পাচ্ছি না। তবে আমরা শাস্তি পাব, প্রত্যেকে তার কৃতকর্মের ফল পাবে। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথম অংশে আল্লাহ আয়াত অস্বীকার করে যারা। কোরআন শুধু আয়াতের বই না, এটা বিজ্ঞান এবং মহাবিশ্ব ও পৃথিবীর অভ্যন্তরীণ যাবতীয় সকল তথ্যের বই। যদি কেউ কোরআনকে অস্বীকার করে, তবে সে বিজ্ঞান এবং মহাবিশ্ব তথা পৃথিবীকে অস্বীকার করছে। যে পৃথিবীকে এবং এই মহাবিশ্বকে অস্বীকার করছে, সে নয় পাগল অথবা বোকা। যখন কোনো সমাজে বিজ্ঞান, প্রমাণ, তথ্য, যুক্তি ও আধুনিকতা অস্বীকার করা হয়, তখন সেখানে কুসংস্কার, ভুল তথ্য এবং ষড়যন্ত্র ছড়ায়। এটিকে বিজ্ঞানের ভাষায় কনফার্মেশন বায়াস বলা হয়, যেখানে মানুষ প্রমাণ থাকা সত্ত্বেও মানতে চায় না। তখন সে সমাজে কুসংস্কার, ভুল চিকিৎসা, সমাজ কলুষিত, আইনের শৃঙ্খলাহীনতা, মানবতার অবনতি, মানবহীন কার্যকলাপ, ধর্মান্ধতা, সত্যকে অস্বীকার ইত্যাদি খারাপ দিকগুলো ফুটে ওঠে, যেটা একসময় ওই সমাজ বা রাষ্ট্রের বা জাতিকে ধ্বংস বা বিকশিত হতে বাধা দেয়। আস্তে আস্তে ওই রাষ্ট্র বা সমাজ বা জাতি মেরুদণ্ডহীন সমাজ হিসেবে পরিগণিত হয়, যেটা কোরআনে আল্লাহ তাআলা সহজ করে বলেছেন। বাক্যের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, মহামনীষীদের হত্যা করে বা নবীদের হত্যা করে। একজন নবী বা মহামনীষীর প্রধানত 3টা কাজ থাকে। একটা হলো উইজডম ব্লোয়ার, টিচার, রিফর্মার। তিনারা মূলত সত্য, নৈতিকতা, কল্যাণ ও ন্যায়ের পথ দেখান। আর এই নবী বা মহামনীষীদের দমন করাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় ইপিস্টেমিক ভায়োলেন্স, অর্থাৎ সত্যকে দমন করা। ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, গ্যালিলিও, ইবনে সিনা, নবী জাকের আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম,
তিনাদের ইহুদিরা খুন করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। ইবনে সিনাকে মুসলমানরা সাদরে গ্রহণ করতে পারে নাই, কারণ তিনি সত্য বলেছিলেন। বর্তমান পৃথিবীতে বুদ্ধিজীবী, সাংবাদিক, বৈজ্ঞানিক এনাদেরও আমাদের কাঠমোল্লা এবং ব্রাহ্মণ সমাজ সহজে গ্রহণ করতে পারে না, কারণ তাদের ভিতর আছে কুসংস্কার। এই ধর্ম ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদরা মিলে এই দমন পীড়ন করে ধর্মের নামে। এক শ্রেণীর রাজনীতিবিদরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে এবং রাজনীতি করে। জ্ঞানের বিরুদ্ধে সহিংসতা মূলত সমাজের এবং রাষ্ট্রের অগ্রগতির বড় বাধা। ন্যায় বিচারের জন্য যারা আদেশ করে তাদেরকে হত্যা করেছে, অর্থাৎ ইনসাফ, ইকুইটি, জাস্টিস এটাকে ধ্বংস করার চেষ্টা। সমাজবিজ্ঞানের ভাষায় পাবলিক হেলথ এর গবেষণায় দেখা গেছে যে সমাজে ইনসাফ কম সেখানে স্ট্রেস হরমোন এর কর্টিসল বেশি থাকে এবং অধিকাংশ মানুষ হতাশায় ভোগে। ফলে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তিতে মানুষ ভোগে, যার ফলে মানুষের স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ডিপ্রেশন, পানিবাহিত, যৌনবাহিত এবং অনেক ধরনের রোগ বৃদ্ধি পায় সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই কওমের মধ্যে। ওই সমাজ বা ওই রাষ্ট্র বসবাসের অনুপযোগী হয়ে যায়। আর এমন অবস্থা হলে ওই সমাজে মহান আল্লাহ তাআলা মহামনীষী বা নবী প্রেরণ করেন। একটা পর্যায়ে ওই সমাজ এতই কলুষিত হয়ে যায় যে নবীদের বা মহামনীষীদের হত্যা করার মতো জঘন্য কাজ তারা করে। তাদের বিবেকবোধ জাগ্রত না, মানবতাহীন একটা সমাজ ব্যবস্থা। তাদের শরীরে কর্টিসল হরমোন এত বেশি যে নফসে মুতমাইন্না নিস্তেজ হয়ে যায় বা বিবেক নিস্তেজ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মহান আল্লাহ তাআলা শাস্তির বিধান তৈরি করেন বা বিধান করেন, যার ফলে মহামারী এবং দুর্যোগ ওই সমাজে নেমে আসে। এটা হলো পৃথিবীর কথা। সবথেকে বড় পীড়াদায়ক শাস্তি হলো মহান আল্লাহ তাআলা যারা জাহান্নামী হবে তাদের সাথে দেখা দিবেন না এবং তারা আগুনে পুড়তে থাকবে ও আগুনের জ্বালানি হবে তারা। সূরা ইমরানের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরাই সেই লোক যাদের কার্যাবলী দুনিয়া ও আখেরাতে নষ্ট হয়েছে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন, একটা হলো আমল বরবাদ আর একটা হলো সাহায্যকারী। সমাজবিজ্ঞানের ভাষায় যখন কোনো সমাজে জ্ঞান অস্বীকার, কুসংস্কার, মহামনীষীদের হত্যা বা নবীদের হত্যা, ইনসাফ নষ্ট হয়ে যাওয়া, সুদ ঘুষ মহামারী আকারে ছড়িয়ে যায়, তখন সেই সমাজে সোশ্যাল ক্যাপিটা ভেঙে পড়ে। তখন সেখানে দুর্নীতি, অবিচার, রাহাজানি, খুন খারাপি বেড়ে যায় এবং জিডিপি ও নতুন উদ্ভাবনা, ব্রেন ড্যামেজ ইত্যাদি হয়ে থাকে। কারণ মেধাবীরা ওই সমাজ ত্যাগ করে বা ওই দেশ ত্যাগ করে সুশীল সমাজে তারা চলে যায়, যার ফলে ওই সমাজে বা ওই রাষ্ট্রের সভ্যতা, অর্থনীতি, বিজ্ঞান বরবাদ হয়ে যায়। এটার বড় প্রমাণ আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই। যেমন রোমান সম্রাট প্রচণ্ড দুর্নীতি এবং অন্যায়ের কারণে ধ্বংস হয়েছিল। ফারাও সাম্রাজ্য ধ্বংস হয়েছিল জুলুমের কারণে, অত্যাচার, অবিচার, হিংসা, বিদ্বেষ এর কারণে। বিজ্ঞানের ভাষায় এটাকে আনসাস্টেইনেবল সিস্টেম বলা হয়ে থাকে। এ ধরনের সমাজ ব্যবস্থায় কখনোই টেকসই সমাজ ব্যবস্থা হয় না। বাক্যের শেষ অংশ হলো, তাদের কোনো সাহায্যকারী নেই। বর্তমান পৃথিবীতে নেটওয়ার্ক এবং রেজিলিয়েন্সের পতন ঘটে যায়, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করে না অন্য রাষ্ট্র বা অন্য সমাজ। তাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সাপোর্ট কম থাকে। তারা হতাশায় ভোগে, 50% আয়ু কমে যায়। যেমন আমাদের দেশের যুব সমাজকে যদি স্কুলে থাকা অবস্থায় পারিবারিক সকর্ম সংস্থান, যেমন হাঁস মুরগি পালন, পড়ালেখার পাশাপাশি সেলাই, ড্রোন,
টেকনোলজি, ইলেকট্রনিক এবং কম্পিউটার শিক্ষা, গবেষণা, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক গবেষণা করতে দেওয়া হয়। আর এর জন্য যদি সরকার কর্তৃক স্টুডেন্ট লোন সার্টিফিকেটের মাধ্যমে পাশ করায় দেওয়া হয়, তাহলে পিতামাতার ওই ছাত্রছাত্রীর জন্য মাসে মাসে টাকা গুনতে হবে না। সরকার বহুমুখী উৎপাদন পাবে এবং সকর্মসংস্থান সৃষ্টি হবে, দেশ উন্নত হবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে। আর যদি দেশ এবং দেশের মানুষ অন্যায় পথে চলে, সুদ ঘুষ অত্যাচার, জীবনের নিশ্চয়তাহীনতা ভোগে, তাহলে দেশের অভ্যন্তরের ভালো মানুষ এবং মেধাবীরা দেশ ত্যাগ করবে এবং বাইরের বন্ধু দেশ ও ব্যবসা বাণিজ্য এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, যার ফলে ওই দেশের সরকার এবং দুষ্ট জনগণ, সরকারের পক্ষের লোক, তারা বন্ধু খুঁজে পাবে না অথবা বন্ধু রাষ্ট্র খুঁজে পাবে না। একটা সময় পরে তারা একা হয়ে যাবে, অর্থাৎ মুনাফিক বা মিথ্যুকদের কেউ পছন্দ করে না, সে রাষ্ট্র হোক, ব্যক্তি হোক, সমাজ হোক। এই নিয়মকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড বলা হয়। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই, নমরুদের বিশাল রাজ্য, কারুনের ধন সম্পদ কিছুই তাদের বাঁচাতে পারে নাই। অনেক জাতি টাকা, অস্ত্র, সম্পদ, আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও ধ্বংস হয়ে গেছে, কারণ তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে নাই, অন্য সমাজ বা জাতিও তাদের বিশ্বাস করে নাই। যেমন ব্রিটিশরা 1757 সালে কিছু সংখ্যক ব্যবসায়ী এসে ভারতবর্ষ জয় করে। এটা মেনে নেওয়া যায় না। এত বড় সাম্রাজ্য শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ এসে জয় করছে, এর মূল কারণ হলো বিশ্বাসঘাতকতা, অর্থাৎ শরিয়ার ভাষায় যাকে বলা হয় মুনাফিকি। যেই সমাজে মুনাফিকি বেশি, সেই সমাজে আল্লাহর রহমত থাকে না এবং নিজেদের মধ্যে ক্রন্দল এবং দ্বিধার মধ্যে পড়ে যায় তারা। আল্লাহ তাআলার সাপোর্ট বা সৃষ্টিকর্তার সাপোর্ট এবং প্রাকৃতিক সাপোর্ট আমরা লক্ষ্য করি বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ সংগঠিত হয় 13 মার্চ 624 খ্রিস্টাব্দের 17 রমজান 2 হিজরিতে। এতে মুসলমানরা উঁচুতে থাকায় বালু পানি পেয়ে শক্ত হয়ে যায়, আর কুরাইশরা নিচুতে থেকে তাদের বৃষ্টির কারণে সেখানে কাদাযুক্ত মাটি হয়ে যায়, যার ফলে কুরাইশদের যোদ্ধারা কাদার সাথে যুদ্ধ করতে করতেই ক্লান্ত হয়ে পড়ে, আর কাদার সাথে যুদ্ধ করেই তারা নিশ্চিত যুদ্ধে ঠকে যায়। মুসলমান 313 জনের এগেনিস্টে 1000 জন কুরাইশ সৈনিকরা পিছুপা হটতে বাধ্য হয় এবং তারা চরমভাবে পরাজিত হয়। এভাবেই মহান আল্লাহ তাআলা সৎ বান্দাদের সাহায্য করে থাকেন। যেহেতু আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে মিশে আছেন, যখন যেটা যেভাবে প্রয়োজন তখন সেটা সেভাবেই করতে পারেন তিনি। তবে পৃথিবী যেহেতু পরীক্ষাগার, সেহেতু আমরা মানুষরা স্বাধীন, সাথে জিনরাও স্বাধীন, এবং আমরা রুহু ধারণ করি বিধায় আমাদের জবাবদিহিতা আছে, আমাদের পরীক্ষা আছে। পৃথিবীর অন্য কোনো প্রাণী রুহু ধারণ করে না, শুধু জিন এবং মানুষ রুহু ধারণ করে। অন্য সকল প্রাণী নফসের তৈরি, তারা নফস দিয়ে তৈরি হয় এবং নির্দিষ্ট নিয়মের মাধ্যমে জীবন চালায়। সূরা ইমরানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি কি লক্ষ্য করেননি কিতাবের একাংশ প্রাপ্তদের প্রতি? তাদেরকে আল্লাহ কিতাবের প্রতি ডাকা হয়েছিল যেন তারা তাদের মাঝে মীমাংসা করে নেয়, কিন্তু তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারাই অমান্যকারী, যারা এই আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, আমি একটু প্রেক্ষাপটে যাই। 2 জন ইহুদি, আব্দুল ইবনে সুরিয়া ও এক মহিলা জিনা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচারটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাওরাতে যে বিচার আছে সেই অনুযায়ী বিচার করতে হবে, কারণ ওই লোক ছিল ইহুদি সম্প্রদায়ের লোক এবং ইহুদি বই তাওরাত ফলো করত। আল্লাহর বিচার প্রতিটা ধর্মই একই রকম। ওই ইহুদি তাওরাতের হুকুম মানতে অস্বীকার করে, বুখারীর 6848 নম্বর হাদিস অনুযায়ী। তখন আল্লাহ তাআলা আল কোরআনের ইমরানের 23 নম্বর আয়াতটি নাজিল করেন। আর আল্লাহ তাআলা আহলে কিতাব বলতে বুঝিয়েছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে যারা বই পেয়েছে তাদেরকে। ব্রাহ্মিক ধর্মে
হিন্দু, শিখ, বৌদ্ধরা বই পেয়েছে এবং কিছু জনগোষ্ঠীও বই পেয়েছে ব্রাহ্মিক ধর্ম থেকে। আব্রাহামিক ধর্মে ইহুদি, খ্রিস্টান, দ্রুজ, বাহাই, মুসলমানরাও বই পেয়েছে এবং কিছু ছিন্ন জনগোষ্ঠীও বই পেয়েছে। আর এই ব্রাহ্মিক ও আব্রাহামিক মিলিয়েই হলো পৃথিবীর সকল ধর্ম। আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মানুষের জন্যই এই আয়াতটি বলেন। যাদের কাছে অন্য ধর্মের বা তাদের নিজেদের আসমানি বই আছে তাদের কোরআনের দিকে ডাকা হলো, কারণ কোরআন পৃথিবীর সকল ধর্মের কথাই সুসংগঠিতভাবে সম্মিলিত করা হয়েছিল এবং কোরআনের সাথে অন্য সকল ধর্মের আসমানি কিতাব এর মিল আছে। যদি ওই ধর্মের ধর্মগুরুরা আসমানি কিতাবসমূহ পরিবর্তন না করে তাহলে মিল পাওয়া যাবে। যেমন প্রতিটা ধর্মে মোরাকাবা আছে, সত্য কথা বলার কথা বলা হয়েছে, ন্যায় নীতির কথা বলা হয়েছে, শালীনতা বা পর্দার কথা বলা হয়েছে। এগুলো এক এক অঞ্চল ভেদে এক এক নামে মানুষ জানে। যেমন কেউ বলে মোরাকাবা, কেউ বলে মেডিটেশন, কেউ বলে ধ্যান, কেউ বলে সত্য আর কেউ বলে ট্রুথ। বিষয় এক, নাম ভিন্ন। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্বের বইসমূহ হলো আংশিক জ্ঞান, তবে পূর্বের বইসমূহ এর সত্যতা প্রকাশ করেছে কোরআন, যেটা আমাদের ধর্মগুরুরা আমাদের থেকে লুকায়। কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি সহবাস করে তাহলে এটাকে ধর্মে রজব বলা হয়। রজবের শাস্তি হলো জনসম্মুখে তাদেরকে পাথর মেরে মেরে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়া। তবে এর নিয়ম হলো 4 জনের সাক্ষী থাকতে হবে অথবা যে জেনা করবে তাকে 4 বার স্বীকারোক্তি দিতে হবে। আর যদি এরা অবিবাহিত হয় তবে 100 বেত্রাঘাত দিতে হবে এবং 1 বছরের নির্বাসন দিতে হবে। মুসলিম হাদিসের সহিহ মুসলিমের 1690 নম্বর এবং বুখারীর 6830 নম্বরে এটা বর্ণনা করা হয়েছে, যার ফলে সমাজে পাপ কমবে এবং সবাই শিক্ষা নেবে। এটা হলো মূল উদ্দেশ্য। সূরা নূর আয়াত 2-এ বলা হয়েছে এটা উদ্দেশ্যটা। যেহেতু পৃথিবীর সকল ধর্ম এক সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন, সেহেতু সকল ধর্মের নিয়ম শৃঙ্খলা একই রকম হবে। তাহলে আমরা দেখি তাওরাত, ইনজিল বা অন্য ধর্মে এ ব্যাপারে কি বলা হয়েছে। রজবের ব্যাপারে, রজম এর ব্যাপারে তাওরাতে লেবীয়র 20-10 বলা হয়েছে, যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীর সাথে জেনা করে তবে উভয়কে প্রাণদণ্ড দিতে হবে। এটা হলো ইহুদি ভাইদের। আর খ্রিস্টান ভাইদের দ্বিতীয় বিবরণীর 20-22-24 নম্বরে বলা হয়েছে সেম কথা। হিন্দু ভাইদের অথর্ববেদের 7-48-1-এ বলা হয়েছে, হে ইন্দ্র, যে পুরুষ বা যে মহিলা পর স্ত্রী বা পরপুরুষে আসক্ত হয় তাদেরকে তুমি ধ্বংস করো। অনুস্মৃতির 8-352-তে বলা হয়েছে, যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীর সাথে বলপূর্বক জেনা করে তবে তাদের মৃত্যুদণ্ড দাও। বেদে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। তাওরাত, ইনজিল ও অন্যান্য ধর্মগ্রন্থেও মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে জেনার শাস্তি। তবে শাস্তির বিধানের কথা পরিষ্কার করে বলা হয়নি। এজন্য আল্লাহ তাআলা আগের বইগুলা বা পূর্বের বইগুলাকে কিতাবের অংশ বা বইয়ের অংশ বলেছেন, অর্থাৎ এই বইগুলা পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ জীবন বিধান এবং পূর্ণাঙ্গ বই একমাত্র কোরআন, যে বই আগের সকল বইকে স্বীকৃতি দেয় এবং শরিয়াতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোন সময়ে করতে হবে সকল তথ্য সুস্পষ্টভাবে বলা হয়েছে, যেটা মূলত পৃথিবীর অন্য কোনো বইয়ে এভাবে সুস্পষ্টভাবে বলা হয়নি। যেহেতু আগের মানুষ সহজ সরল ছিল, তাই তাদের কোরআনের মতো শক্ত করে শরিয়া বলার প্রয়োজন বোধ করেননি আল্লাহ। এবং কোরআন আবির্ভূত হবার পরে সকল ধর্মের লোকদের কোরআন অনুসরণ করার কথা বলা হয়েছে, কারণ পৃথিবীর মানুষ প্রতিনিয়ত চালাক হচ্ছে। যেহেতু কোরআন কিয়ামত অবধি থাকবে, সেহেতু কোরআনকে মহান আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন সত্য জানে কিন্তু স্বার্থের কারণে তা মানে না, তখন তার মধ্যে বা তাদের মধ্যে মানসিক অশান্তি বিরাজ করে। এটাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। সমাজবিজ্ঞান বলে, ক্ষমতা বা গোত্র
স্বার্থ থাকলে মানুষ তখন নিরপেক্ষ আইন মানতে চায় না। এটাকে কনফার্মেশন বায়াস বলে। মহান আল্লাহ তাআলা কিতাবে আল কুরআন দিয়ে সকল ফয়সালা করতে বলেছেন, কারণ কোরআন নিরপেক্ষ, সার্বজনীন, টেকসই এবং আইনসম্মত, যেটা সমাজে শান্তি, সুশৃঙ্খলা, সুশীল সমাজ গড়ে তুলতে সাহায্য করে, যাকে আইন ও সমাজবিজ্ঞানের ভাষায় কমন আরবিট্রেশন ফ্রেমওয়ার্ক বলে। অর্থাৎ যে পক্ষ মূলত সকল পক্ষকে মিলিয়ে শান্তি স্থাপন তৈরি করে। এখন দেখি এই সত্য মানুষ মানে না কেন। এটার মূলত 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হলো ইগো থ্রেট, বা সত্য মানলে নিজের ভুল, নিজের গোষ্ঠীর ভুল সংশোধন ও স্বীকার করে নিতে হবে। যেমন হিন্দু ধর্মে মূর্তি পূজার কথা বলা নাই, কিন্তু মূর্তি পূজা আজ ধর্ম ব্যবসায় পরিণত হয়েছে। ঠিক যেমন মুসলমান ধর্মে টাকার বিনিময়ে ওয়াজ করা হারাম, কিন্তু এখন হুজুররা টাকার মাধ্যমে বিক্রি হচ্ছে, ধর্ম বিক্রি হচ্ছে। যেমন ধরুন কোরআনে বাকারার 174 নম্বরে বলা হয়েছে আল্লাহর আয়াত বিক্রি করা হারাম। হুজুরদের যদি বলা হয় যে আল্লাহর আয়াত বিক্রি করা হারাম, এ ব্যাপারে আপনি কি বলেন? তখন কোরআন থেকে তথ্য না দিয়ে তারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে বিভিন্ন হাদিসের মাধ্যমে। তদ্রূপ কোনো হিন্দু ভাই যদি কোনো ব্রাহ্মণকে প্রশ্ন করেন যে যজুর্বেদের 32-3 বলা হয়েছে ভগবানের কোনো মূর্তি নাই, যজুর্বেদ 40-9 বলা হয়েছে যারা প্রকৃতি এবং মূর্তির পূজা করে তারা নরকে যাবে, যজুর্বেদের 40-8 বলা হয়েছে ভগবান সর্বব্যাপী, শুদ্ধ, শরীর নাই, অর্থাৎ চামড়ার চোখে তাকে দেখা যায় না, তিনি অসুখহীন, স্নায়ুবিহীন এবং পবিত্র। ঋগ্বেদের 10-121 বলা হয়েছে ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবানের যে অসংখ্য নাম আছে এটার প্রমাণও আমরা ঋগ্বেদের 1-164-46 দেখতে পাই। অর্থাৎ মুসলমানরা যে আল্লাহ বলে, খ্রিস্টানরা যে গড বলে এবং অন্যান্য ধর্মের মানুষ যে ঈশ্বর বলে, সকল প্রমাণই ঋগ্বেদ এর 1-164-46 বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে সত্য একটাই, জ্ঞানীরা তাকে নানা নামে ডেকে থাকে। অর্থাৎ অসংখ্য নামে জ্ঞানীরা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ডেকে থাকে। এ ধরনের উক্তি দিলে তখন ব্রাহ্মণ বলবে যে বেদে নাই, কিন্তু এরপরে কিন্তু বলে সে অন্য সাধারণ বইতে নিয়ে চলে যাবে। আর এই কিন্তুর মধ্যে আমাদের হুজুররাও সাধারণ মানুষের মার দেয়, আর ব্রাহ্মণরাও হিন্দু ভাইদের মার দিয়ে দেয়, অর্থাৎ পথভ্রষ্ট করে দেয়। আর আমাদের বড় বাধা হলো আমরা মূর্খ, আমরা তর্জমা করি না, আমাদের মূল গ্রন্থগুলো আমরা পড়ি না, এটা হলো আমাদের সমস্যা। আর ঠিক এইভাবে মুসলমান হুজুররা ধর্ম ব্যবসা করছে, ইহুদি রেবাইরা ধর্ম ব্যবসা করছে, খ্রিস্টান পাদ্রীরা ধর্ম ব্যবসা করছে এবং অন্য বুদ্ধ ভিক্ষুরা ধর্ম ব্যবসা করছে। পৃথিবীতে প্রায় 4000+ ধর্ম আছে, সকলেই নিজ নিজ গোত্র থেকে ধর্ম ব্যবসা করে যাচ্ছে, কারণ আমরা নিজ বই পড়ি না। মুসলমান ভাইরা আপনারা কোরআন অনুসরণ করেন, হিন্দু ভাইরা আপনারা মূল বেদ বই অনুসরণ করেন, যেটা বেদে নাই তা আপনারা মানবেন না। তবে বেদের সাথে সম্পৃক্ত আছে এমন বাক্য পুরাণ বা মহাভারত বা অন্য বইতে থাকলে আপনারা এটা দেখতে পারেন। তবে পৃথিবীতে সকল মানুষের উদ্দেশ্যে বলছি, কোরআন নিরবিচ্ছিন্নভাবে একটা মানুষ, জাতি, সমাজকে সঠিক সুসংগঠিত পথ দেখাতে পারে। পূর্বের আসমানি কিতাবসমূহ কোরআনের অংশবিশেষ, যেটা তাদের জন্য ওই সময়ে ওই জাতির জন্য প্রয়োজন ছিল। যেমন যিশু বা ঈসা আলাইহিসসালাম এই কোরআন ফলো করবেন এই পৃথিবীতে আবার পুনরায় এসে, এবং এই কোরআন বাস্তবায়ন করবেন, কোরআনের আলোকে শরিয়া প্যাটার্ন সাজাবেন তিনি, এবং অন্যান্য সকল আসমানি গ্রন্থ ধ্বংস করে দিবেন, সকলকে একই পতাকা তলে নিয়ে আসবেন। ঈসা আলাইহিসসালাম মুরিদ হবেন নবী বংশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11তম বংশধর ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে। ইমাম মাহদী আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে বেলায়েতি দিবেন। এরপরে আবার নতুন শরিয়ার প্যাটার্নে পৃথিবী চলবে।
এখন প্রশ্ন হলো, হিন্দু ভাইরা মূর্তি পূজা বাদ দিলে তিনারা কি করবেন? আপনাদের বইয়ে দেওয়া আছে যজ্ঞের কথা। আপনারা যজ্ঞ করবেন, যেটা মুসলমানরা নামাজ বলে বা সলাৎ বলে। আমরা সলাৎ পড়ি 4টা তরিকায়, আলিফ লাম মিম দাল। এই তরিকায় আলিফে আমরা দাঁড়াই, লামে আমরা রুকুতে যাই, মিমে আমরা সিজদায় যাই, সিজদা থেকে উঠে বসি হলো দালে। যজ্ঞ মূলত একটা নিয়ম যার দ্বারা মন, আত্মা, দেহ পবিত্র হয়। মোরাকাবা বা মেডিটেশন, ধ্যান করবেন। এগুলো বুঝতে সুফি, দরবেশ, হিন্দু ভাইদের, সন্ন্যাসীদের কাছে আপনারা যেতে পারেন, তবে সঠিক সন্ন্যাসী হতে হবে। তাহলেই আপনারা আত্মদর্শন পাবেন। আত্মদর্শন পাইলেই আপনি আপনার সৃষ্টিকর্তাকে পাবেন। তার মূল বিষয়টা হলো নিজেকে চরিত্রবান হতে হবে। সূরা ইমরানের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকব না। দিনের ব্যাপারে এই মিথ্যা ধারণা তাদের প্রতারিত করেছে। এটা মূলত ইহুদিদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন। সূরা ইমরানের 23 নম্বর আয়াতে কেন তারা মানছে না সে ব্যাপারে বলেছেন। 24 নম্বর আয়াতে কারণ ব্যাখ্যা করেছেন, অর্থাৎ কারণ বলেছেন। ইহুদিরা মনে করে তারা সৃষ্টিকর্তার প্রিয় জাতি, অপরাধ করলে কয়েকদিন জাহান্নামে পুড়ে আবার জান্নাতে যাবে। এই মিথ্যা আশা তাদের থেকে সত্যকে দূরে রাখে। তাদের মূলত 3টা সমস্যা এই আয়াতের প্রেক্ষিতে আমরা দেখি। জাতিগত অহংকার, বংশের কারণে মাপ, অর্থাৎ আমলের দরকার নাই, বংশের কারণে সে মাপ পেয়ে যাবে। শাস্তিকে ছোট করে দেখা, জাহান্নাম একটা তুচ্ছ বিষয় ছোট করে দেখে। ইহুদিরা কেউ জাহান্নামে গেলে কয়েকদিন থাকবে, অর্থাৎ 40 দিন তাদের বাপদাদারা অপরাধ করেছিল, এই 40 দিন তারা পূর্বে, এরপরে তারা জান্নাতে চলে যাবে, এরকম ভ্রান্ত ধারণা তারা পোষণ করে। তারা নিজেরা তওবার দরজা বন্ধ করে ফেলেছে এবং মনে কোনো ভয় রাখে না, অর্থাৎ তাকওয়া রাখে না। যেহেতু তাদের সেরকম শাস্তি হবে না, তাই ভুল স্বীকার করে ফেরার দরকার ইহুদিদের নাই। তারা ইহুদিরা বছরে একবার আল্লাহ তাআলার কাছে মাপ চায়। এজন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের মিথ্যা ধারণা তাদের ধোকায় ফেলেছে। আপনারা বর্তমান পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন তারা গাজাবাসী, পার্শ্ববর্তী লেবানন, সিরিয়ার মুসলমানদের কিভাবে অমানবিকভাবে অত্যাচার করে এবং খুন করে। প্রতিনিয়ত এই দেশগুলো দখল করে যাচ্ছে তারা। এর প্রধান কারণ হলো তারা জাতিগতভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুলের মধ্যে আছে। তারা মনে করে তাদের কোনো অপরাধ নেই, এটা তাদের কর্তব্য। ভুয়া মসিহ বা দাজ্জালের জন্য পৃথিবীকে প্রতিষ্ঠা করতে হবে এবং মডেল ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে, যেটা মূলত দাউদ আলাইহিসসালাম প্রতিষ্ঠা করেছিল। সেই স্থান, সেই জায়গা পর্যন্ত তাদের প্ল্যান মডেল ইসরায়েল প্রতিষ্ঠা করা। সারা বছর যত মানুষকে তারা খুন করুক না কেন, যত ব্যভিচার করুক, ঘুষ, সুদ বা অন্য কাজ করুক, অবৈধ মেলামেশা করুক, যাই করুক না কেন, তাওরাতের যত নিয়ম ভাঙুক না কেন, ইয়াম কিপ্পুর বা প্রায়শ্চিত্তের দিনে সকল অপরাধ তাদের মাফ হয়ে যায়। এটা তাদের র্যাবাইদের ধারণা এবং সাধারণ মানুষ সকলের ধারণা। এটা ইহুদি ক্যালেন্ডারের 7ম মাসের তিশরাই মাসের 10 তারিখে পালন করা হয়। 2026 সালের 20 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত প্রায় 25 ঘন্টা পানাহার থেকে তারা মুক্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবে। এই দিনকে ইয়াম কিপ্পুরের দিন বলা হয় বা ক্ষমার দিন বলা হয়। সারা বছর অপরাধ করবে আর এই একটা দিনে তারা ক্ষমা চাবে আর সৃষ্টিকর্তা ক্ষমা করে দেবে। এটা তাদের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস। আর এই ক্ষমা চাওয়ার পরের দিন আবার মানুষ মারা শুরু করবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করা শুরু করবে, যেটা মূলত আপনারা খবরের কাগজ, স্যাটেলাইট চ্যানেলগুলা, টিভি চ্যানেলগুলোতে দেখে থাকেন এবং একটু নিন্দা জানিয়ে খাবার খেয়ে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়েন। ইহুদিরা মনে করে তারা 40 দিন জাহান্নামে পড়বে, তারা যতই অপরাধ করুক না কেন। তাদের বাপদাদারা যে 40 দিন গরু পূজা করেছিল তার জন্য। মুসলিম শরীফের 111 নম্বর হাদিসের এগেনিস্টে বললাম। এখন একটু বিজ্ঞানের রেফারেন্স আমরা দেখি। স্নায়ুবিজ্ঞান বলে মানুষ নিজের রিস্ককে সবসময় 50% কমিয়ে দেখে। ধূমপানে ক্যান্সার হয়, কিন্তু যে খায় সে ভাবে আমার হবে না। এটাকে অপটিমাইজম বায়াস বলা হয়, যেটা সর্বপ্রথম শয়তান করেছিল।
শয়তান আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের জন্য দোয়া করছিল যে তারা যেন জাহান্নামে না যায়, কিন্তু নিজের জন্য অহংকার বশত দোয়া করে নাই। সে মনে মনে ভাবছিল যে আমি তো ফেরেশতাদের সর্দার, আমার নিজের জন্য আর কি দোয়া করব। এবং শয়তান অহংকারের যুক্ত হলো, হিংসা এবং বিদ্বেষের ফলে অবশেষে ফেরেশতাদের সর্দার আজাজিল থেকে শয়তানে রূপান্তরিত হলো। আত্ম অহংকার, হিংসা, বিদ্বেষ একটা মানুষকে, একটা জাতিকে শেষ করে দেয়, ঠিক যেমন ইহুদি জাতীয় ধ্বংসের দিকে যাচ্ছে। ঈসা আলাইহিসসালাম এসে ইহুদি জাতিকে নিঃশেষ করে ফেলবে। ইহুদি নামের একটা সিঙ্গেল পার্সন এই পৃথিবীতে থাকবে না। আর এই অহংকার, হিংসা, বিদ্বেষ এটা প্রতিটা মানুষের নফসের সাথে যুক্ত থাকে। এটাকে দমন করে জীবন চালাতে হবে, সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলেই মুক্তির পথ, সে আপনারা যে ধর্মের লোকই হন না কেন। মানুষের যখন কাজ এবং বিশ্বাসের সাথে মিল থাকে না, তখন নতুন গল্প বানায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। এটাকে বিজ্ঞানের ভাষায় কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। যেমন সর্বোচ্চ 40 দিন জাহান্নামে পূর্বে ইহুদিরা এই ধারণা পোষণ করে। এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। সমাজবিজ্ঞানের ভাষায় যখন কোনো গ্রুপ নিজেদের বা একক ব্যক্তি নিজেদের চুজেন পিউপিল বা নির্বাচিত প্রতিনিধি ভাবে, তখন আইনকে নিজেদের জন্য শিথিল করে নেয়। যেমন আমাদের নির্বাচিত এমপি মন্ত্রীরা ব্রাহ্মণ সমাজ, মানে হিন্দুদের ব্রাহ্মণ সমাজ, আমাদের হুজুররা যার যার নিয়মকে নিজ নিজ ক্ষেত্রে শিথিল করে নিয়েছে। মন্ত্রীরা আইনকে নিজের করে নেয় এবং আইনের প্রয়োগ ঘটাতে দেয় না। তাদের এক ফোনে আইনের প্রয়োগ ঘটে না। ব্রাহ্মণ সমাজ বৈশ্য, শূদ্র ও অন্যান্য জাতিদের নিষ্পেষিত করে রাখে। এমনকি ইহুদি জাতিরা, আমাদের আলেম সমাজ, এরা সবাই মনে করে এরা আল্লাহর প্রতিনিধি, কিন্তু এদের নিজেদের চরিত্রের কোনো খবর নাই। নিজেদের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ লেগেই আছে। একজন হুজুর আরেকজন হুজুরের পিছনে লেগে আছে। কেউ কেউরে সঠিকভাবে, সহজভাবে নেয় না। যার যার তরিকা নিয়ে এসে সে আলাদা ব্যাংক খুলে বসে আছে, অথচ নিজের চরিত্র, নিজের নফসের কোনো খবর তাদের নাই। একটা সমাজ বা রাষ্ট্র ধ্বংস হওয়ার প্রধানত দুইটা কারণ থাকে। যখন সে বাস্তবতা অস্বীকার করে তখন, এবং নিজেকে বা নিজের জাতিকে নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানায়, ঠিক তখন। আর এই গুণটা পৃথিবীর সবথেকে বেশি ইহুদিদের মধ্যে। বর্তমান পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও এই গুণটা আমি দেখতে পাই। মুসলমানদের ইমান এবং ইহুদিদের ইমান একটু ফলো করি, কারণ একই সূত্র দু জায়গায় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইমান যার আছে সে জাহান্নামে যাবে না, এটা ইহুদিরাও বলে, আবার মুসলমান শরিয়ায়ও বলা হয়। ইহুদিদের ইমান হলো, ইহুদিরা অহংকার বশত অস্বীকার করে আর আল্লাহ বলে যে আল্লাহ জাহান্নামে নিবে না, আর নিলেও তাদের পূর্বপুরুষের অপরাধের কারণে সর্বোচ্চ 40 দিন শাস্তি দেবে, যেটা মূলত অহংকার এবং গাম্ভীরতা প্রকাশ পায়। মুসলমানরাও মনে করে যে, বিশ্বাস করে যে কিয়ামত হবে এবং বিচার হবে, আমাদের শাস্তি হবে। কেউ শাস্তি পেলেও ইমানের জোরে আল্লাহর রহমতে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে, বুখারীর 44 নম্বর হাদিস অনুযায়ী। অর্থাৎ আল্লাহর রহমতের আশায় থাকে মুসলমানরা। আর ইহুদিরা অহংকার করে, আল্লাহর সাথে তেজ দেখানোর চেষ্টা করে এবং তাদের অপরাধ স্বীকার করে না। তাদের পূর্বপুরুষের অপরাধ বেশি ফোকাস দেয়, যে 40 দিন যাবৎ তাদের পূর্বপুরুষ গরুর পূজা করেছিল, যার ফলে তারা 40 দিন জাহান্নামে যাবে। আর সারা বছর যে অপরাধ করুক না কেন, ইয়ম কিপুরের দিনে সকল অপরাধ তাদের ক্ষমা হয়ে যায়। তবে এদের মধ্যে যারা আল্লাহর রহমত এবং ক্ষমা আশা করে তারা মুক্তি পাবে, আর যারা অহংকার করে, গাম্ভীরতা প্রকাশ করে, তারা জাহান্নামে যাবে। সূরা ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সন্দেহমুক্ত সে যে একত্রিত হবার দিনে তাদের কি অবস্থা হবে। সেদিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে, তাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। অর্থাৎ ইমরানের 23 এবং 24 নম্বর আয়াতে হিসাবের
বাক্যের কথা বলা হয়েছে, হিসাবের কথা বলা হয়েছে এবং 25 নম্বর আয়াতে সশরীরে তারা দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান তাদের দেওয়া হবে, তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না, অর্থাৎ যে যা করবে সে তাই ভোগ করবে। আল্লাহর কাছের বান্দা হতে হলে তাকওয়া এবং আমলের প্রয়োজন। কোনো ইহুদি হলে তার যে 7 খুন মাফ হয়ে যাবে, মুসলমান হলে যে 7 খুন মাফ হয়ে যাবে, হিন্দু বা অন্য ধর্মের মানুষ হলে যে 7 খুন মাফ হয়ে যাবে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা তাকওয়া এবং আমল দেখবেন। 25 নম্বর আয়াতটা বিজ্ঞান রিলেটেড, এজন্য আমি বিজ্ঞানের আলোকে বললাম, কারণ এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা বলা হয়েছে এবং কিয়ামতের কথা বলা হয়েছে। যেহেতু আধুনিক পৃথিবীর মানুষ বিজ্ঞানকে বিশ্বাস করে, সেহেতু আমি বিজ্ঞানের আলোকে কিয়ামত সম্পর্কে বর্ণনা দিলাম। প্রথমত অ্যাবসলিউট অ্যাকাউন্টেবিলিটি দেখি। ফিজিক্সে একে বলে ল অফ কনজারভেশন, অর্থাৎ শক্তি ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রূপ বদলায়। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, মনের সব ব্যাকুলতা আপনার ডিএনএর সাথে সংযুক্ত থাকে। কিয়ামতের দিনে আপনাদের ফিঙ্গারিং সহ ডিএনএ উঠাবেন, আপনাদের দেহ সহ আল্লাহ তাআলা। যেহেতু ডিএনএ ধ্বংস হয় না, সেহেতু এই ডিএনএ বেস করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। উদাহরণ দিলে আমরা দেখি, আধুনিক পৃথিবীতে সিসিটিভি, ইন্টারনেট হিস্টোরি, ব্যাংক ট্রানজ্যাকশন সব সেভ থাকে। মুছে ফেললেও এটা ক্লাউডে জমা থাকে। আর কিয়ামত হলো আলটিমেট সার্ভার, যেখানে 100% ডাটা রিকভারি হবে, অর্থাৎ আপনার তথ্য নিয়েই আপনাকে উঠানো হবে। আপনার তথ্য থাকবে আপনার ডিএনএর সাথে। আর বিজ্ঞানীরা প্রমাণ করেছে ডিএনএ কখনো ধ্বংস হয় না। আপনি মারা গিয়ে মাটির সাথে মিশে যাবেন, কিন্তু আপনার ডিএনএ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে এবং মাটির সাথেও আপনার ডিএনএ থাকবে। এরপরে দেখি আমরা 100% প্রিসিশন ইন জাস্টিস। মনোবিজ্ঞান বলে মানুষের সবচেয়ে বড় মানসিক শান্তি আসে জাস্টিস বা ন্যায় বিচার থেকে। দুনিয়ার রায়ে ঘুষ চলে, কিন্তু আখেরাতের রায়ে 100% ন্যায় বিচার থাকবে। নিউরোসায়েন্স বলে অন্যায় দেখলে মানুষের ব্রেনের ইনসুলা অংশে ব্যথা করে, যার ফলে মানুষ অন্যায় দেখতে পায় না। ন্যায়ের পথে থাকতে সবাই পছন্দ করে। স্বার্থ, অহংকার, বিদ্বেষ, হিংসা এগুলো ভিন্ন কথা, কিন্তু সাধারণত একটা মানুষ ন্যায়ের পথে থাকতে পছন্দ করে। মানুষ সবসময় সত্যের জন্য লড়ে। আর হিংসা, অহংকার, লোভ, ক্ষোভ, লালসা এগুলো হলো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মহান আল্লাহ তাআলা কসমিক ক্লাউড এর রেকর্ড আকারে সব কিছু রেখে দিচ্ছেন। এ ব্যাপারে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, আমি সব কিছু স্পষ্ট কিতাবে লিখে রাখছি। এটা মূলত ডিএনএরই সত্যতা প্রকাশ করে। পারফেক্ট জাস্টিস সিস্টেম, ত্রুটিহীন বিচার ব্যবস্থা। আজকের পৃথিবীতে 3টা কারণে সাধারণত বিচার সঠিক হয় না। প্রথম কারণ হলো প্রমাণের অভাব, দ্বিতীয় কারণ মিথ্যা সাক্ষী, তৃতীয় কারণ হলো পক্ষপাতমূলক বিচার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখ মোহর মেরে দিলাম এবং তাদের হাত খুলে দিলাম, যাতে হাতে কথা বলতে পারে। অর্থাৎ সঠিক তথ্য সংগ্রহ, সঠিক বিচার এবং পূর্ণ প্রতিদান দেওয়া সব কিছুই প্রমাণের উপর ডিপেন্ড করে। এজন্য আল্লাহ তাআলা যে অপরাধ করছে তাকে ওপেন করে দিবে। যদি চোখ অপরাধ করে চোখকে ওপেন করে দিবে, মুখ অপরাধ করলে মুখকে ওপেন করে দিবে, হাত অপরাধ করলে হাতকে ওপেন করে দিবে। এটার বড় প্রমাণ সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। এখানে সঠিক তথ্য সংগ্রহ, সঠিক বিচার এবং পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামত দিবসে। 1 টাকা এদিক সেদিক করা হবে না, 1 সেকেন্ডও এদিক সেদিক বা গরমিল করা হবে না। সর্বশেষ আমরা এনট্রপি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিশৃঙ্খলা এবং জবাবদিহিতা নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ভাষায় জবাবদিহিতা না থাকলে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সঠিক সময়ে সঠিক কাজ সঠিকভাবে হওয়া সম্ভব হয় না। পৃথিবীর প্রতিটা চাকরি, প্রতিটা ব্যবসা, প্রতিটা পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই একই নিয়ম ফলো করে, জবাবদিহিতা মানুষকে মূলত নৈতিকতা তৈরি করে। আধুনিক বিজ্ঞানও
সিমুলেশন থিওরি এর মাধ্যমে স্বীকার করেছে যে এই মহাবিশ্ব একটা বড় কম্পিউটার দ্বারা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এটা সূরা কলমের প্রথম আয়াত খুললে আমরা দেখতে পাই। সূরা কলমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ কলমের এবং তারা যা লিখে রাখে সেটার। সূরা বুরুজের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের তথ্যগুলো সংরক্ষিত ফলকে থাকে, অর্থাৎ হার্ড ডিস্কে রাখা হয়। সূরা হক এর 19 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্কে কপি করে পেন ড্রাইভে যার যার ডান হাতে দিয়ে দেওয়া হবে তার পেন ড্রাইভ। তার কৃতকর্ম হার্ড ডিস্ক থেকে কপি করে তার ডান হাতে পেন ড্রাইভ আকারে দিয়ে দেওয়া হবে। এটা বলা হয়েছে সূরা হক এর 19 নম্বর আয়াতে, অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। সূরা কাফের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ যে কথাই বলুক না কেন তার কাছে উপস্থিত সংরক্ষণকারী রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যে সিস্টেম আছে এটা হলো রিয়েল টাইম রেকর্ডিং সিস্টেম আছে, যেটা মূলত এআই সার্ভাইল্যান্স সিস্টেম বলা হয় আধুনিক প্রযুক্তি বিজ্ঞানে এবং কম্পিউটারের বিজ্ঞানে। এই এআই সার্ভাইল্যান্স সিস্টেম একটা মানুষ তথা যে কোনো জিনিস চোখে চোখে সার্বক্ষণিক রাখতে পারে। বর্তমান আধুনিক বিজ্ঞানে সিমুলেশন থিওরি এর সাথে সূরা কলমের গভীর মিল পাই আমরা, এবং এটা হাইব্রিড রোবোটিক্স কম্পিউটারের উদাহরণ দেখি, যেটা সূরা কলমে আল্লাহ তাআলা সহজভাবে বলেছেন যে শপথ কলমের, যে কলম সব কিছু লিখে রাখে। কলম লিখতে পারে, কলম কখনো লিখতে পারে না যদি তাকে রোবোটিক সেন্সর না দেওয়া হয়, আর রোবোটিক সেন্সর নিজে নিজে লিখতে পারে, অর্থাৎ মানুষ যা যা করতে পারে একটা রোবট তাই তাই করতে পারে, একটা এআই তাই করতে পারে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন শপথ কলমের, সে যা লিখে রাখে সেটার শপথ, তার মানে হলো এখানে এআই আল্লাহ তাআলা ইউজ করেছেন, এবং এটা হলো হাইব্রিড রোবোটিক কম্পিউটার আল্লাহ তাআলার, যেটা সৃষ্টির শুরু থেকে আদি অন্ত এবং ভবিষ্যৎ সব কিছু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছে এবং সেই রোবট লিখে রেখেছে। জ্ঞানীরা অল্প কথায় বোঝে। পৃথিবীর সকল মানুষকে কোরআনের দিকে আসতে হবে, তাহলেই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কোরআনের মাধ্যমে জীবন পরিচালিত করতে হবে, সমাজ, সংসার, পরিবার, দেশ সব কিছু পরিচালনা করতে হবে কোরআনের মাধ্যমে। সকল ধর্মের নিয়ম কানুনই কোরআনের মধ্যে আছে পূর্ণাঙ্গভাবে, কিন্তু কোরআনের নিয়ম অন্য ধর্মে আছে আংশিক, যার ফলে কোরআনকে মানলে অন্য ধর্মও মানা হবে। এজন্য সকল পৃথিবীর মানুষের উচিত কোরআনে ফিরে আসা। আমাদের মুসলমানদের উচিত হাদিস চর্চা বেশি না করে কোরআনকে বেশি চর্চা করা এবং কোরআনের আলোকে হাদিস চর্চা করা। কোরআন দ্বারা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার সকল কিছু পরিচালিত করলেই আপনার জীবনে শান্তি বিরাজ করবে, 100% শান্তি চলে আসবে। আমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, মহান আল্লাহ তাআলা এই বুদ্ধি বিবেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দিয়েছেন। আমাদের অবশ্যই এই বুদ্ধি বিবেক কাজে লাগানো উচিত, তাহলেই আমরা সঠিক পথ পাব। কোরআনে ফিরে আসলে কোনো মানুষই পথভ্রষ্ট হবে না, সঠিক দিন পাবে, সঠিক জীবন ব্যবস্থা পাবে, সঠিক জীবন পাবে, সঠিক রাষ্ট্র পাবে এবং শান্তি বিরাজ করবে রাষ্ট্রে তথা সমাজে তথা তার জীবনে। আমি অসংখ্যবার বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারবো এবং অন্য অন্য ধর্মের রেফারেন্স অনুযায়ী কোরআনকে সামনে আনতে পারবো, এবং কোরআনে যে সম্পূর্ণ জীবন ব্যবস্থা লেখা আছে এবং অন্য ধর্মগ্রন্থে এটা আংশিক লেখা আছে, এটার প্রমাণ আমি দিতে পারবো, কারণ এই বইগুলাতে এরকমই দেওয়া আছে। আপনারা এটা পর্যালোচনা করেন, দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সঠিক পথ কোনটা। সঠিক পথ একমাত্র কোরআন। কোরআনকে ফোকাস করলে, কোরআনকে অনুসরণ করলে আপনারা সকলে সঠিক পথ পেয়ে যাবেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যে যে ধর্মেরই হন না কেন, আপনাদের সঠিক পথ একমাত্র কোরআন। যে কোনো ধর্মের যে কোনো ব্যাপারে যে কোনো একটা শরিয়া নিয়ে আমি কথা বলতে পারবো যে কোনো ধর্মগুরুর সাথে কোরআনের মাধ্যমে, এবং কোরআন যে লেটেস্ট ভার্সন আল্লাহ তাআলার, এটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।